আগে মানুষ স্কিনের প্রবলেম নিয়ে বসে থাকতো, হয়তো ভাবতো যে এটা ঠিক করা পসিবল না। অনেকে শুধু হাই মেকআপ দিয়ে ওই দাগটা ঢাকার চেষ্টা করতো, কিন্তু এখন যেহেতু রেমেডি পসিবল সবাই জানছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের মতো প্রফেশনাল এক্সপার্ট অ্যাডভাইস তারা নিচ্ছে এবং তারা অ্যাপ্লাই করছে ট্রিটমেন্ট এবং খুব বেশি কিন্তু উপকারও পাচ্ছে আর কি। এটা অ্যাজ এ ডক্টর আমরা তো মুখে মুখে বা সোশ্যাল মিডিয়া যেখানে হোক আমরা কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি। সো সবার উচিত হবে যে এই প্রপার মেসেজগুলো গ্র্যাব করা এবং ডেফিনেটলি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ট্রেন্ডটা ফলো না করা। আমি যেটা একটু আগেও বললাম যে যেটা একজনের স্কিনের জন্য ভালো সেটা আরেকজনের জন্য ভালো নাও হতে পারে। এবং এই যে হোয়াইটেনিং প্রোডাক্ট বলছেন বা এগুলো রাতারাতি ভালো হয়ে যাওয়ার যে ক্রিমগুলো, এগুলোতে কিন্তু কিছু হার্মফুল ইনগ্রেডিয়েন্ট থাকে বা এমন কনসেন্ট্রেশনে থাকে যেগুলো অ্যাকচুয়ালি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কখনো ইউজ করা উচিত না। হাইড্রোকুইনন থাকতে পারে, স্টেরয়েড থাকতে পারে, যেগুলো একটা প্রেসক্রিপশন মেনে ফলো করা উচিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং এগুলো করে কিন্তু অনেক অনেক পেশেন্ট আমাদের কাছে স্কিনের খারাপ অবস্থা নিয়ে আসে এবং যেটা আমাদেরকে ড্যামেজ রিপেয়ার করতে হয়। সো এই ব্যাপারগুলো নিয়ে সবার একটু সচেতন থাকা উচিত। আপনারা অ্যাকচুয়ালি যে কোনো জিনিসে পেশেন্সলি যখন ট্রিটমেন্ট নেবেন ডক্টরদের উপরে ডেফিনেটলি রাইট ডক্টর চুজ করবেন বা প্রফেশনালের কাছেই যাবেন, যেখানে সেখানে তো আপনারা যাবেন না। বাট যাওয়ার পরে হচ্ছে প্রপার ট্রাস্ট রেখে ডক্টরের সাথে ইন্টারাক্ট করা বা তার অ্যাডভাইসটা ফলো করা। কারণ বাংলাদেশ কিন্তু অ্যাকচুয়ালি এখন অ্যাস্থেটিক ট্রিটমেন্টে অনেক দূরে এগিয়ে যাচ্ছে বা গ্লোবাল ট্রেন্ডের সাথেও আমরা আপ টু ডেট সব কিছু রাখার চেষ্টা করছি। সো এমন কিছু মনে করা উচিত না যে আমরা স্কিন কেয়ার বলেন বা ট্রিটমেন্ট বলেন আমরা পিছিয়ে আছি আর কি। এবং এইখান থেকেই কিন্তু খুব ভালো একটি রেজাল্ট অ্যাচিভ করা পসিবল। আচ্ছা, সো ডেফিনেটলি আমি যেহেতু বললাম বিউটিফিকেশন নিয়ে অনেক কনসার্ন, আমাকে নিজেকে তো আগে ওই জায়গা থেকে ফিট থাকতে হবে। ডেফিনেটলি আমি নিজে অনেক বেশি স্কিন কেয়ার ফলো করার চেষ্টা করি, আর পার্টিকুলারলি শুধু স্কিন কেয়ার না, একটা হেলদি ব্যালেন্স স্কিন মেনটেন করার জন্য কিন্তু সাথে প্রপার স্লিপ, একটা ব্যালেন্স ডায়েট, প্রপার হাইড্রেশন, লাইফস্টাইল, স্ট্রেস ম্যানেজমেন্ট সব কিছুই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন ডিজিটালাইজেশনের যুগে সবাই বাইরের গ্লোবাল ট্রেন্ড সম্পর্কে জানছে, বুঝতে পারছে যে এগুলো একটা প্রতিকার আছে। আগে মানুষ স্কিনের প্রবলেম নিয়ে বসে থাকতো, হয়তো ভাবতো যে এটা ঠিক করা পসিবল না। অনেকে শুধু হাই মেকআপ দিয়ে ওই দাগটা ঢাকার চেষ্টা করতো, কিন্তু এখন যেহেতু রেমেডি পসিবল সবাই জানছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের মতো প্রফেশনাল এক্সপার্ট অ্যাডভাইস তারা নিচ্ছে এবং তারা অ্যাপ্লাই করছে ট্রিটমেন্ট এবং খুব বেশি কিন্তু উপকারও পাচ্ছে আর কি।